প্রেস মিডিয়া থেকে শুরু করে সকলের মুখ বন্ধ করে দিল এবার আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা কুসুমের শ্লীলতাহানি করার চেষ্টা করতে যাওয়া মাত্র কুসুমকে গুন্ডাদের হাত থেকে রক্ষা করার জন্য যখন কিনা আয়ুষ চলে আসে এবং আয়ুষ বলতে থাকে যে আয়ুষ্মান গাঙ্গুলির উপস্থিতিতে কার এত বড় সাহস হয়, আমিও দেখি যে কুসুমের গায়ে হাত দেবে এবং তোরা এক পা বাড়াতো তারপরে দেখ তোদের ঠ্যাং আমি খোঁড়া করে রেখে দেবো। ঠিক সেই মুহূর্তে যখন গুন্ডারা বলতে থাকে যে তবে দেখিরো তুই কিন্তু অহেতুকি নিজের কপালে অশেষ দুঃখ টেনে আনছিস, কারণ এখানে কিন্তু তোর নাক গলানো কোনো কিছুই নেই। আমাদের হাতে এই মেয়েটাকে ছেড়ে দে, তারপর ওর ব্যবস্থা আমরা করে নেবো, কিন্তু তুই মাঝখানে এলে কিন্তু তোকে শেষ করে দেবো। ওই বুড়োটার মতন অবস্থা করবো, দেখিস না ওই বুড়োটাকে মেরে কী অবস্থা করে ফেলেছি, ওই রকম অবস্থা কিন্তু তোরও হবে। তাই নিজের ভালো যদি চাস তাহলে এখান থেকে সরে যা। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে এখানে যেহেতু একবার আমি ঢুকেই পড়েছি তাহলে এত সহজে তো তোদেরকে আমিও ছেড়ে দেবো না, তোদেরও তো আমি নাজেহাল করে ছাড়বো, এবং তোদেরকে যদি আমি নাস্তানাবুদ করে না ছাড়তে পেরেছি তাহলে আমার নামও আয়ুষ্মান গাঙ্গুলি নয়। ঠিক সেই মুহূর্তে যখন কিনা আয়ুষকে বেধড়ক মারধর করতে যায় গুন্ডারা, ঠিক সেই মুহূর্তে আয়ুষ এক পর্যায়ে গুন্ডাদের দিকে তেড়ে গিয়ে যখন কিনা গুন্ডাদেরকে ইচ্ছে মতন মারধর করে, ঠিক সেই মুহূর্তেই এক পর্যায়ে কুসুমকে অন্যান্য গুন্ডারা চেপে ধরে এবং বলতে থাকে যে এবার কী করবি বলতো, এবার কী করি, এবার সুন্দরীকে তুই বাঁচাবি আমাদের হাত থেকে, বলতো এবার তো সুন্দরী আমাদের হাতে, এবার যদি খুব বেশি বাড়াবাড়ি করিস তাহলে কিন্তু এই সুন্দরীকে এখানে শেষ করে দেবো। ঠিক সেই মুহূর্তে কুসুম যখন বলতে থাকে যে দোহাই লাগে আপনার ছোটো সাহেব, আপনি এখান থেকে চলে যান, নয়তো বা এরা আপনার কোনো রকম কোনো ক্ষতি করে ফেলে আমি নিজেকে কোনো মতে ক্ষমা করতে পারবো না, আমার যা হওয়ার হবে, আপনি দোহাই লাগে এখান থেকে সরে যান, নয়তো বা দেবীমা যদি একবার জানতে পেরে যায় যে আমার কারণে আপনার কোনো রকম কোনো ক্ষতি হচ্ছে তাহলে আর আস্ত রাখবে না। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে আমি আমার প্রাণের বিনিময়ে হলো কুসুম আজকে তোমাকে রক্ষা করবো এই গুন্ডাদের হাত থেকে। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন হঠাৎ করে গুন্ডাদেরকে বেধড়ক মারধর করে কুসুমকে রক্ষা করে, ঠিক সেই সময়ই প্রেস মিডিয়ার লোকেরা সেখানে এসে হাজির এবং গোটা ঘটনাটা কভার করতে থাকে এবং বলতে থাকে যে রাতের অন্ধকারে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের ব্র্যান্ড অ্যাম্বাসেডার শ্লীলতাহানি করার চেষ্টা করছে বেশ কয়েকটা গুন্ডা, এবং সেখানেই রীতিমতো গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের সিইও আয়ুষ্মান গাঙ্গুলি এসে অবশেষে তার হস্তক্ষেপে গুন্ডারা ভয়ে পালিয়ে যায়। কিন্তু শেষমেশ কি আদৌ সে কুসুম সরকারকে রক্ষা করতে পেরেছে শ্লীলতাহানি হওয়ার হাত থেকে, গুন্ডাদের হাত থেকে? জানতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে বন্ধ করুন, কি এটা কী ধরনের অসভ্যতাম হচ্ছে বলুন তো, আপনাদের কি কোনো রকম কোনো শিক্ষা দীক্ষা কোনো কিছুই নেই? আপনারা এরকম অসভ্যের মতন আচরণ করে কেনই বা মেয়েটাকে আর এরকম অপমান অপদস্থ করছেন বলুন তো? আপনারা তো একটা মেয়ে হয়ে আরেকজন মেয়ে শ্লীলতাহানি হচ্ছে এই সমস্ত কিছু দেখে আপনারা হাত পা গুটিয়ে আপনারা রীতিমতো ভিডিও করতে ব্যস্ত হয়ে পড়েছেন। আপনারা তো চাইলে ওকে বাঁচাতে পারতেন, তাই না? কিন্তু তা না করে আপনারা হাতে হাত রেখে ভিডিও বানিয়ে আপনারা কি অনেক বেশি নাম কামানোর চেষ্টা করছেন? ঠিক সেই মুহূর্তেই প্রেসের লোকেরা যখন বলতে থাকে আচ্ছা স্যার আপনি যখন হস্তক্ষেপ করেই ফেলেছেন তাহলে আপনি আমাদেরকে কিছু বাইট দিন, আপনি আমাদেরকে বলুন তো যে আপনি রীতিমতো কুসুম সরকারকে বাঁচানোর জন্যই মূলত এখানে এসেছেন, নাকি আপনি রীতিমতো এখানে কাকতালীয়ভাবে এখানে এসে পৌঁছেছেন? ঠিক সেই মুহূর্তে আয়ুষ যখন বলতে থাকে যে বন্ধ করুন, আপনাদের লজ্জা করছেন এই সমস্ত কথা বলতে? ঠিক সেই সময় প্রেসের লোক আয়ুষকে বলতে থাকে যে স্যার আপনি যদি সত্যি কুসুম সরকারের জন্য এতটাই কনসার্ন থেকে থাকেন তাহলে আপনি কুসুম সরকারের মান সম্মান খোয়া যাওয়ার হাত থেকে রক্ষা করুন, আপনি ওনাকে বিয়ে করে নিন। ঠিক সেই মুহূর্তে আয়ুষ বলতে থাকে ঠিক আছে। তো বন্ধুরা, লাইক শেয়ার সাবস্ক্রাইব করুন।